আজকে তোমাদেরকে বলবো গান্ধীজির শিক্ষণ পদ্ধতি কেমন ছিল সেই বিষয়ে। গান্ধীজি বলেছিলেন, হস্তশিল্পের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করতে হবে। শিক্ষার্থীরা এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করলে অনেকগুলো বিষয় একসাথে জ্ঞান লাভ করতে পারবে। সুতো কাটা কাজটি যখন শিক্ষার্থীরা নিজেরা করবে, তখনই প্রথম উপাদান তুলো কিভাবে উৎপন্ন হবে, কোন পরিবেশে করা যায়, কি জলবায়ু প্রয়োজন প্রভৃতি বিষয়গুলোর ওপর শিক্ষার্থীরা জ্ঞান লাভ করতে পারবে। গান্ধীজির পাঠ্যক্রমের মধ্যে কি কি বিষয় ছিল সেগুলি তোমাদেরকে এখন বলবো। মূল বিষয় সুতো কাটা, কাগজের কাজ, কৃষিকাজ ইত্যাদি ছিল। মাতৃভাষা পাঠ্য বিষয় এবং শিক্ষার মাধ্যম ছিল মাতৃভাষা। গণিতের মধ্যে ব্যবহারিক গণিত ছিল। সমাজবিদ্যা, ভূগোল, ইতিহাস, পৌরবিজ্ঞান ছিল। সাধারণ জ্ঞান, প্রয়োজনীয় ও ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা। ছবি আঁকা, শরীরচর্চা, সঙ্গীত এই বিষয়গুলি পাঠ্যক্রমের মধ্যে গান্ধীজি রেখেছিলেন। গান্ধীজি মনে করতেন এই রকম পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বিকাশ করা যাবে এবং সমাজের সঙ্গে ব্যক্তির সম্পর্ক বজায় থাকবে। গান্ধীজি শিক্ষার দ্বারা সমাজকে উন্নয়ন করার কথা বলেছিলেন। এই কারণে গান্ধীজি পাঠ্যক্রমের মধ্যে এই বিষয়গুলিকে রেখেছিলেন। গান্ধীজি মনে করতেন এই রকম পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বিকাশ করা যাবে এবং সমাজের সঙ্গে ব্যক্তির সম্পর্ক বজায় থাকবে। গান্ধীজি শিক্ষার দ্বারা সমাজকে উন্নয়ন করার কথা বলেছিলেন। এই জন্য পাঠ্যক্রমের মধ্যে এই বিষয়গুলিকে তিনি রেখেছিলেন।